গুড মর্নিং এভরিওয়ান। তো দীঘার ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো আজ হচ্ছে ডে 2। সকালবেলায় প্ল্যান ছিল অনেক কিছুই, কিন্তু কিছুই হয়নি। সকালে প্ল্যান ছিল কি ভোর 5টায় উঠে মোহনা যাব, 4টায় উঠে। তো আমরা উঠে গেছি, তাড়াতাড়ি উঠেছি, 7:30টার দিকে উঠেছি আর এখন 8:30 বাজে। এখন যাচ্ছি ওল্ড দীঘা, যেমনটা কালকে বলেছিলাম আজকে একটু ওল্ড দীঘার দিকটা ঘুরবো। এখন সেদিকেই যাচ্ছি। সব ঠিক আছে, দেরি করে বেরোলে কি হয় দেখো। একটা ছাতাও নিয়েছি আমরা, তাও হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ। আর এর মাথায় তো ছাতা নেই। একটা চশমা কিনবি কালকের মতো? হারিয়ে গেছে, কালকে ওর চশমা হারিয়ে গেছে, দেখলে তো। ছাতা উল্টে যাবে। চল তোদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো গাড় দিয়ে রেখে এই ওল্ড দীঘার দিকে যেতে একটা সুন্দর ঝাউ বাগান পেলাম, তো এর দিকেই যাই, ছবি তুলবো। এ ভাই কি অবস্থা, দারুণ লাগে পাতাগুলো। নিউ দীঘাতে এই বাগানগুলো সব ঢেকে দিয়েছে। কি হলো দেখো কি সুন্দর, দারুণ জায়গা। অলমোস্ট 40 মিনিট হাঁটলাম। হাঁটার পরে 40 মিনিট হয়ে গেছে, তো 40 মিনিট হাঁটার পরে ওল্ড দীঘাতে এসছি। আর সবাই স্নান করছে ওখানে, কষ্ট হয়ে গেছে। আসল কারণ এটাই, এই জন্যই ওল্ড দীঘাতে দিনের পর দিন ট্যুরিস্টের সংখ্যা কমতেই চলেছে, আর উল্টো দিকে নিউ দীঘাতে দিনের পর দিন ট্যুরিস্টের সংখ্যা বাড়তেই চলেছে। কারণটা হচ্ছে বিচ। হ্যাঁ, নিউ দীঘাতে যেরকম বিচটা পাওয়া যায়, ওল্ড দীঘাতে কিন্তু এখন আর সেরকম বিচ পাওয়া যায় না। দেখতে পাচ্ছ ওল্ড দীঘাতে কেমন বড় বড় পাথর দিয়ে চারিদিকটা ঢেকে রেখে দিয়েছে। বিচ আর কোথায়, বিচ আর নেই, জল অনেক ওপরে চলে আসে এখন। তাই এখন ওল্ড দীঘাতে স্নান করাটা খুবই রিস্ক। তো চলো এবার তোমাদেরকে দীঘার এই নেহেরু মার্কেটটা ঘুরে দেখাই, ভেতরে কি কি পাওয়া যায়। মার্কেটটি ছিল কিন্তু ভীষণই বড়। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সমস্তটাই কিন্তু এই মার্কেট থেকেই তোমরা পেয়ে যাবে। দীঘায় এসে ভালো মাছ খেতে চাও, তবে তোমাদেরকে একটা আইডিয়া দিই চলো। এখানে রয়েছে দীঘার সব থেকে বড় ফিশ মার্কেট। এখান থেকে তোমরা সামুদ্রিক যে কোনো মাছ কিনে নিয়ে যাও, এবং ছোটোখাটো অনেক পাশে দোকান রয়েছে, সেই দোকানগুলিতে তোমাদের মাছটা দিয়ে দাও, রান্না করে দেবে ওরা। সামান্য কিছু টাকা নেবে, তার বিনিময়ে তোমরা সুস্বাদু এবং তাজা মাছ কিন্তু খেতে পারবে। কাকু এটা কি মন্দির হচ্ছে? জগন্নাথ মন্দির হচ্ছে। ও এটা গেট না, একটা প্রপার্টির উপর হচ্ছে। তো এটা কত বছর ধরে কাজ চলছে এখানে? 4 বছর হয়ে গেল। 4 বছর ধরে চলছে। এই টিভিটা বন্ধ করে দিলাম না, থাকবে চালানো? থাকবে? আরে সবই তো বন্ধ থাকবে, বন্ধ হয়ে যাবে। ও তাই ডাইরেক্ট বন্ধ করে লাভ নেই। যাই হোক, আমরা স্নান করে 5টার দিকে এসেছি। 5টা না, 5:30 না, 5:30টার সময় এসেছি। এসে শুয়েছিলাম। এখন আমরা দুপুরে লাঞ্চও করি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন অলমোস্ট 7টা বাজে। এখন আমরা বেরোচ্ছি একটু। এই যে ছেলেপেলে রেডি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুমের বাইরের দৃশ্য। বাইরের দৃশ্য দেখে কেউ যেও না, গল্পটা বলছি তোমাদের। নেক্সট ভিডিওতে তোমাদের গল্পটা জানাচ্ছি আমাদের এই হোটেলের। নিউ দীঘার এটা মিত্র ক্যাফে, তার একদম অপোজিট সাইডে এই দোকানটার নাম কি? পান্ডা মোমো দোকানটার নাম। তো সেখান থেকে একটা পিৎজা অর্ডার দিয়েছি। দুদিন ধরে আমরা নিউ দীঘাতে রয়েছি, আর স্নান করে যাওয়ার পথে আমরা প্রতিদিনই এই দোকানটাতে ভীষণই ভিড় দেখি। এমনিতে এখানে ডমিনোস, পিৎজা টিৎজা কিছুই নেই। তোমরা যারা নিউ দীঘাতে আসবে বা এসেছো, তোমাদের হয়তো সকলেরই চোখে পড়েছে এই দোকানটা, বা চোখে পড়বে এই দোকানটা। তাই ভাবলাম দুটো পিৎজা খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই দোকানের। এত ভিড় থাকে দোকানটা যেরকম চকচক করে সাজিয়ে রেখেছে, খাবারটা কেমন হয় খেতে। আমরা দুটো মার্গারিটা পিৎজা অর্ডার করেছিলাম এক্সট্রা চিজ দিয়ে। তো খেতে কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো তোমরা যদি নিউ দীঘাতে আসো আর এই দোকানটা থেকে পিৎজা খেতে চাও, তো অবশ্যই একবার ট্রাই করতেই পারো।
ঠিকঠাক করে ভেতরে চল, মেলার ভেতরে চল। এখন আমরা ফুচকা খাবো। হ্যাঁ, আজকে সব খাবার ট্রাই করে দেখবো। চিংড়ি কত করে? ও দাদা, চিংড়ি কত করে? 26 100, এটা কত? 50 টাকা। এখন বৃষ্টি, বাবা সবাই তাঁবুর নিচে। শৌচালয়ের ভিতর ভিড় দেখো, বৃষ্টি হচ্ছে তাই আমরা শৌচালয়ের ভিতর থাকতে পারছি না। আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছিলো, তাই আবার রুমে গিয়ে ক্যাশ নিয়ে এসে আবার এটা দিতে হলো। ওই দোকানে আবার অনলাইনে পেমেন্ট হচ্ছিল না। এই দীঘা চত্বরে চলছে নানা রকমের স্ক্যাম, হোটেল স্ক্যাম, রেস্টুরেন্ট স্ক্যাম, নানা রকমের স্ক্যাম। তো সেরকমই অনেকগুলি স্ক্যাম আমাদের সাথে ঘটেছিল। তো সেই সব বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব, পরে ভ্লগ আসছে। কিন্তু রাতের বিরিয়ানিটা কি ছিল দেখো, বিরিয়ানিতে পোকা ছিল, কিছু আর বলার নেই। রাতে ওই যা কোনো রকম কটা খেয়েছিলাম, বলতে পারো না খেয়েই শুয়ে পড়েছিলাম। আর সকালে ছিল আমাদের ট্রেন। বাড়ি থেকে অনলাইনে আমরা টিকিট কেটে এসেছিলাম, কিন্তু ওয়েটিং লিস্ট ছিল। যেহেতু অনলাইনের টিকিট, তার জন্য ক্যান্সেল হয়ে গেছিল। তাই প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে অনেক কষ্টের জেনারেল কামরায় আমরা অনেক কষ্ট করে এসেছিলাম। একবার এই ট্রেন, একবার ওই ট্রেন, তারও একটা বিশেষ স্টোরি রয়েছে। সেই সমস্ত বিশেষ ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ফাইনালি আমরা হাওড়া থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আর হাওড়াতে গিয়ে জার্নি শেষ করছি আর কি। ভীষণ টায়ার্ড, অনেক হ্যাসেলের ভেতর দিয়ে এলাম। একবার এই ট্রেন, একবার ওই ট্রেন, ট্রেন তো প্রচুর লেট। তো যাই হোক, এখন বাড়িতে যাব, তার আগে কিছু খাবো। খাবি তো কিছু? ডমিনোজ খাবি? হাওড়া স্টেশনে ডমিনোজ আছে, আর দীঘার মতন জায়গায় ডমিনোজ নেই, কিছু বলার নেই।